হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে কাঁচা কলার খোসা ভর্তা করে দেখাবো। আর এই কাঁচা কলার খোসাটা ভর্তা করার জন্য আমি এখানে ২টি কাঁচা কলার খোসা আলাদা করে নিচ্ছি। আমাদের এখানে আমাদের দেশীয় কাঁচা কলাটা পাওয়া যায় খুবই কম। আর যখনই মানে বাংলাদেশি দোকানে যাই সামনে পড়লেই নিয়ে চলে আসি। মানে এটা হচ্ছে আগে আসলে আগে পাবেন এরকম একটা অবস্থা আর কি। তো আমি এখানে কাঁচা কলা রান্না করব তার জন্য আলাদা করে নিচ্ছি, আর অন্য পাশে খোসাটা ভর্তা করব তার জন্য খোসাটাও আলাদা করে নিচ্ছি। তো আপনারা কলাটা দেখেই বুঝতে পারছেন এটার সাইজটা মোটামুটি বড় একটা সাইজের কলা, তাই খুব বেশি নিব না, 2টা কলারই খোসা নিয়ে নিচ্ছি। আর এটা হেল্প করছে আমার হাজব্যান্ড, কারণ সেই কলাটা রান্না করবে আর খোসাটা ভর্তা আমি করব। তো সে কলাটা আলাদা করে নিচ্ছে আর খোসাগুলো আমার জন্য রেখে দিচ্ছে। আর এই খোসাগুলো শুরুতে আমি একটা বাটিতে পানি দিয়ে ভিজিয়ে রাখছি, যাতে খোসার মধ্যে যে ময়লা থাকে সবগুলো যেন চলে যায়। তো আমি কিছু সময় ভিজিয়ে রাখার পরে এখন সিদ্ধ করে নিব। তার জন্য একটা পাতিলের মধ্যে আমি পানি দিয়ে অল্প করে হলুদ দিয়ে দিচ্ছি, এতে করে কাঁচা কলার খোসার কালারটা একটু মানে নর্মাল থাকবে, ডিসকালার হবে না। কারণ অনেক সময় কাঁচা কলা সিদ্ধ করার সময় দেখবেন কালো হয়ে যায়। তো যাতে কালো একেবারে না হয়ে যায় তার জন্য আমি একটু হলুদ দিয়ে প্রথমে সিদ্ধ করে নিব। তো এখানে আমি আসলে একটা জিনিস ভুল করেছি, যেটা হচ্ছে আমি পানির পরিমাণটা কম দেওয়াতে পানির উপর দিয়ে যে খোসাগুলো বের হয়েছিল সেই খোসাগুলো দেখতে একটু কালো কালো হয়েছে। আমি আসলে এটা খেয়াল করে নিই, কারণ পানিটা একটু ভরে দেওয়া উচিত ছিল। তো আপনারা দেখতেই পাচ্ছেন সিদ্ধ হয়ে গেছে, আর যতটুকু কলার খোসা উপরে ভেসেছিল ততটুকুই একটু কালো হয়ে গেছে। সমস্যা নেই, যেহেতু খোসা তো আর খারাপ ছিল না, একদম ফ্রেশ ছিল, আপনারা দেখেছেন। তো এখানে টেনশন নেওয়ার কিছু নাই যে কালো কেন হয়ে গেছে। কালো হওয়ার কারণটা হচ্ছে যে পানির উপরে যতটুকু ছিল ততটুকুই এরকম মানে কালার চলে এসেছে, স্টিম হওয়ার কারণে খোসাটা কালো হয়ে গেছে। এখন ঠান্ডা হয়ে গেলে আমি খোসাটা থেকে মানে যে সবুজ চামড়াটা আছে, স্কিনটা, সেটা আলাদা করে নিব। তো আমি আমি আপনাদেরকে একটু এখানে দেখিয়ে দিচ্ছি। খুব সহজে কিন্তু সিদ্ধ হয়ে গেলে একটা পাতলা স্কিন মানে কলার একদম সবুজ যে অংশটা সেটা আলাদা হয়ে যাবে, আপনারা হাত দিয়ে টান দিলেই আলাদা হয়ে যাবে। তো ঠান্ডা করে আমি খোসা থেকে এই চামড়াগুলো আলাদা করে আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে আমি এই ভর্তাটা করব শুটকি দিয়ে, তাই এখানে কিছু শুটকি আমি নিয়ে নিচ্ছি। তো শুটকিগুলো আমি গরম পানি দিয়ে ধুয়ে তারপরে সরিষার তেলের মধ্যে ভেজে নিব। আপনারা অনেকেই আছেন প্রথমে শুটকি একটু তাওয়ার মধ্যে হালকা টেলে নেন, তারপরে পানি দিয়ে ধুয়ে নেন। আবার অনেকেই আমার মতো শুরুতেই ধুয়ে নেন, তারপরে হালকা তেল দিয়ে বা তেল ছাড়া ভেজে নেন। কার কীরকম পছন্দ শুটকি ভাজার মানে ধোয়ার প্রক্রিয়া, সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন। তো কয়েকবার ধুয়ে নেওয়ার পরে এরকম কালার এসেছে, মানে পরিষ্কার পানি বের হয়েছে। এখন আমি ধোয়া শেষ করে ভালো করে পানি ঝরিয়ে সরিষার তেলের মধ্যে ভেজে নিব। তো আমি একটা কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে প্রথমে শুটকিগুলা ভেজে নিচ্ছি। পুঁটি শুটকিগুলা দেওয়ার সাথে সাথেই দেখুন একদম ঝরঝরে হয়ে গেছে, কোনো সমস্যা নেই। আমি হাতে মেখে যেহেতু ভর্তা করব, ঝরঝরে হয়ে যাওয়াতে আমার জন্য সুবিধাই হয়েছে। তো আমি শুটকি আলাদা করে তারপরে সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি। আমি এখানে এই কলার খোসা ভর্তা করার জন্য মিডিয়াম সাইজের পুরো আস্তা একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর অর্ধেকটার মতো রসুন নিয়েছি। যেহেতু শুটকির পরিমাণ কম তাই খুব বেশি রসুনের প্রয়োজন হবে না। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজ দিয়েও কিন্তু ভর্তা করতে পারেন। আমার কাছে একটু ভেজে দিলে সেই ভর্তাটা খেতে বেশি ভালো লাগে, তাই আমি সবসময় চেষ্টা করি পেঁয়াজটা মানে বেরেস্তা না করলেও যাতে একটু নর্মাল সিদ্ধর মতো করে তেলের মধ্যে ভেজে তারপরে ভর্তার মধ্যে দিয়ে খাওয়ার জন্য। তা আপনারা কিভাবে খান, কিভাবে ভর্তার মধ্যে পেঁয়াজটা দিতে ভালো লাগে, কাঁচা না তেলে ভেজে, আমাকে কমেন্ট করে জানাবেন। তো শুরুতে আমি পেঁয়াজ আর রসুনগুলো একটু হালকা করে ভেজে নিচ্ছি। হালকা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ। এখানে ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন। আমি ঝালটা আমার টেস্ট অনুযায়ী দিয়ে দিয়েছি।
এখন আমি তত সময় এই পেঁয়াজগুলো ভেজে নিব যত সময় পর্যন্ত একটু হালকা ব্রাউন কালার না হয়ে আসছে। হালকা ব্রাউন কালার হয়ে গেলে আমি নামিয়ে নিব। বেরেস্তা করার কোনো দরকার নেই, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে পেঁয়াজটা ভাজবেন। কড়া করেও ভাজতে পারেন বা বেরেস্তা করে ভাজতে পারেন, আপনাদের ইচ্ছা। আমি একটু মিডিয়ামে রেখেই ভেজে উঠিয়ে নিচ্ছি। তারপরে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি সব উপকরণগুলো। তার মধ্যে আমি দেখাচ্ছি আপনাদেরকে কলার খোসাটা ঠান্ডা হয়ে গেছে আর কত ইজিলি কলার খোসার উপরে যে চামড়াটা থাকে সেটা আমি আলাদা করে নিচ্ছি। আপনারা একটু স্ক্রিনে দেখলেই বুঝতে পারবেন কিভাবে কলার খোসা থেকে চামড়াটা আলাদা করবেন। দেখতেই পাচ্ছেন এখানে আমি খুব ইজিলি একটু মাঝখান দিয়ে ভেঙে দিলেই সুন্দরভাবে কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। এই চামড়াটা সহ ভর্তা করলে খেতে ভালো লাগবে না, তাই চামড়াটা আলাদা করা খুবই জরুরি। তো সবগুলো কলার খোসার চামড়া আলাদা করে নিয়েছি। তারপরে আমি একটু শুকনা মরিচ ভেজে নিয়েছি। আমি আজকে কাঁচা মরিচ আর শুকনা মরিচ দুই ধরনের মরিচ দিয়েই ভর্তাটা করব। মিক্স করে ভর্তা করলে খেতে কিন্তু আমার কাছে ভালোই লাগে, তাই আমি আলাদা করে শুকনা মরিচ তেলের মধ্যে ভেজে নিয়েছি। তারপরে মরিচটা মাখানোর জন্য আমি এখানে কিছু লবণ দিয়ে দিচ্ছি। শুকনা মরিচের উপরে কিছু লবণ ছিটিয়ে তারপরে মাখালে সেই মরিচটা একদম সুন্দর হয়ে ঝরঝরা হয়ে গুঁড়ো হয়। তো আমি হাতে কিন্তু গ্লাভস নিয়ে নিয়েছি, আপনারা অবশ্যই আপনাদের মতো করে মাখিয়ে নেবেন। আমার ঝালটা ভয় লাগছিল আজকে, যেহেতু আমি ঝালের পরিমাণটা নর্মাল দিন থেকে একটু বেশি দিয়েছি, তাই হাতের মধ্যে গ্লাভস নিয়ে তারপরে মাখিয়ে নিচ্ছি। মরিচটা মাখানো হয়ে গেলে আমি যে শুটকিটা ভেজে রেখেছিলাম সেই শুটকিগুলো খুব ভালো করে মরিচের সাথে মাখিয়ে নিচ্ছি। আসলে আমি এখন একটু একটু করে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব। আর কলার খোসাটা অবশ্যই চেষ্টা করবেন একদম ভর্তা করে নিতে, বা হালকা আস্ত থাকলেও সমস্যা নেই, যার যেভাবে খেতে ভালো লাগে আপনারা সেভাবেই একদম চটকে নেবেন আর কি। তো আমার এখানে খুব ভালো করে কলার খোসাটা একদম চটকে নিয়েছি। তারপরে আমি এখন সব কিছু একসাথে খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারে বা পাটায় বেটেও করতে পারেন, কিন্তু হাতে মাখা ভর্তার টেস্ট কিন্তু পাটায় বাটা বা ব্লেন্ডারে ব্লেন্ড করার ভর্তার থেকে টেস্ট অনেক অনেক গুণে বেশি। যার যেরকম ভালো লাগে আপনারা সেভাবেই কিন্তু করতে পারেন। এখানে আমি যেহেতু আমার বাসায় পাটা নেই আর ব্লেন্ডারে করলে সবসময় মজা লাগে না, তাই হাতে মেখেই তৈরি করে নিচ্ছি। হাতে মেখে ভর্তা কিন্তু খেতে দারুণ লাগে। আর এই তো ভালো করে মিশিয়ে নিলে আজকে আমার কলার খোসার ভর্তাটা তৈরি হয়ে যাবে। আপনারা কারা কারা কলার খোসার ভর্তা আগে খেয়েছেন বা কখনোই খাননি, প্রথমবার টেস্ট করছেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এখন আমি এই ভর্তা আপনাদেরকে ভাতের সাথে পরিবেশন করে দেখাচ্ছি। দেখতে কিন্তু দারুণ লাগছে আর খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে। যারা এখনও ট্রাই করেননি একবার হলো ট্রাই করে দেখবেন, যদি আপনারা ভর্তা প্রেমিক বা প্রেমিকা হয়ে থাকেন। এখন আমি ভাতের সাথে মাখিয়ে খেয়ে নিব। আমি আর ওয়েট করতে পারছি না। আমার গজগজ খাওয়ার শব্দ শুনে আর নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমি কত মজা করে খেয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে খেতে কিন্তু দারুণ হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর হেলদি খাবার খাবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।